আমরা 1000 করে 2000 টাকা সরকারের কাছে অনুরোধ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সেটা সম্ভব হয়েছিল। তা সত্ত্বেও বলবো এই 10,000 টাকা কিন্তু সাফিসিয়েন্ট নয়। আমি লিখিতভাবে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে এই সিভিক ভলেন্টিয়ারদের বেতন মিনিমাম 18,000 টাকা অন্তত আজকের ডেটেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশে বেতন দেওয়া দরকার। কারণ তাদের পরিবার আছে, পরিবার যদি খেতে না পায়, পরিবারের যদি ট্রিটমেন্ট না হয়, ছেলে মেয়েদের যদি পড়াশোনা না হয়, তাহলে তাদের সংসারটা চলবে কি করে, তারা শান্তিতে থাকবে কি করে। কিন্তু তখন দুঃখ পেয়ে যাই যখন দেখি যে আপনারা নেগেটিভ কথা বলেন, যখন আর দেখি আপনারা হতাশাজনক কথা বলেন। আমি সিভিক ভাইদের, আমি ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফদের কথা বলবো, একটু ভাবুন তো আপনাদের এই 5.5 বছরে কি কি কাজ হয়েছে। 2020 সালের 8ই অক্টোবর আমি পশ্চিম মেদিনীপুরে মিটিং করতে গিয়েছিলাম। মিটিং শেষ হলো, মিটিং শেষ হওয়ার পর আমি আর শান্তনুবাবু ছিলাম। আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ আমাদেরকে ঘেরাও করলো পশ্চিম মেদিনীপুরের অফিসে। শান্তনুবাবু আমাকে জিজ্ঞেস করলেন বিজির দায়রা কি বলছে। আমি ডেকে তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি বলছেন। এরা বলছে যে আমরা যখন ডিউটি করে ফিরি, যখন গ্রামের ভেতর দিয়ে যাই, রাত হয়ে গেলে গ্রামের লোকেরা আমাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখে, গাছের সঙ্গে বেঁধে রাখে, সাইকেল কেড়ে নেয়, আমাদেরকে বাড়ি যেতে দেয় না। আমি বললাম কেন? বলছে তারা বিশ্বাসই করে না যে আমরা সরকারি কাজ করি, আমরা ডিউটিতে গেছিলাম, আমরা প্রমাণ দেখাতে পারিনি। আমি বললাম তোমরা কি চাইছো? তারা বললো আমাদের আইডেন্টি কার্ড দরকার। আমি শান্তনুবাবুকে বললাম আমরা ফিরে গেলাম। 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের আইডেন্টি কার্ডের অর্ডার হল। যেদিনকে এই ওয়েলফেয়ার কমিটি তৈরি হয়, আপনারা একটু মনে করুন সেদিনকে কিন্তু আপনারা কোনো ছুটি পেতেন না, কোনো সিএল ছিল না, কোনো সিসিএল ছিল না। আমরা দাবি করলাম যে পুলিশ কর্মীদের সমান সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং এদের প্রত্যেককে 14টা সিএল এবং 10টা সিসিএল দিতে হবে। সরকার দাবি মেনে নিয়ে আপনাদের জন্য 14টা সিএল এবং 10টা সিসিএল এর ব্যবস্থা করেছে। আমি বর্ধমানে গেছিলাম। বর্ধমানে মিটিং করার পর সিভিক ভলেন্টিয়াররা বলল যে স্যার একটা কথা আমাদের আছে। আমি বললাম বলুন। বললো আমরা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে গেছি, ট্রাফিক ডিউটি করছি, ট্রাফিক ডিউটি করতে করতে একটা মব এলো, একটা পাথর মারলো, আমার মাথাটা ফেটে গেল। আমি মাথাটা ফেটে যাওয়ায় পরের দিন থেকে আমি ডিউটি যেতে পারলাম না। 10 দিন আমি বাড়িতে বিশ্রাম নিতে, ডাক্তার দেখাতে বাধ্য হলাম। আর সেই 10 দিন আমাকে থানার বড়বাবু অ্যাবসেন্ট দেখালেন। আমি মাসের শেষে 10 দিনের বেতন কম পেলাম। আমার সংসার চলবে কি করে এই অল্প বেতন? আমরা সরকারের কাছে দাবি করলাম আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এরা সরকারি ডিউটি করতে গিয়ে কোনোভাবে যদি আহত হয়, কোনোভাবে যদি আক্রান্ত হয়, তাদের জন্য এক্সট্রা 50 দিন সবেতন ছুটির ব্যবস্থা সরকারের কাছে আমরা অর্ডার করলাম।